আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব প্রাণ কবিতার টাইপ 5 নিয়ে। টাইপ 5-এ আছে চরণ ভিত্তিক প্রশ্ন উত্তর। চলো আমরা এক নজরে এই চরণ ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করি, অর্থাৎ কবিতার লাইন থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। দেখো আমাদের 40 নম্বর প্রশ্নে কি আছে, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। কোন কবিতার ভাব ধারণ করে? অবশ্যই প্রাণ কবিতা। কেন? প্রাণ কবিতার মধ্যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন যে সে তার সৃষ্টির মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকতে চায়, অর্থাৎ তারা কাজের মাধ্যমে তিনি বেঁচে থাকতে চান। তো এটা আমাদের কারেক্ট আনসার। এবার আসি আমরা 41, ধরায় প্রাণীর খেলা চির তরঙ্গিত। ধরায় মানে পৃথিবীতে, পৃথিবীতে তার সৃষ্টিকর্ম বা মানুষের চলাচল, মানুষের গতি সব সময় থাকে। চরণগীতে কবির কি প্রকাশ পেয়েছে? দার্শনিকতা। 41-এর 3। এবার আসি 42, তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভে যেন ঠাই। কবি বলেছে আমি এমন কিছু যদি না করতে পারি, বাট তোমাদের মাঝে আমি আজীবন বা সবসময় বেঁচে থাকতে চাই। এর দ্বারা কবি কি বুঝাইছেন? মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, খ্যাতি লাভের তীব্র কামনা, মানুষের প্রতি ভালোবাসা বা পৃথিবীর প্রতি ভালোবাসা। উত্তর হচ্ছে মানবের মাঝে বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, মানুষের মাঝখানে মানুষ যেন তাকে মনে রাখে, সেই বাঁচার জন্য তার আসল তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে এখানে। এবার আসি আমরা 43, ধরায় প্রাণীর খেলা চির তরঙ্গিত বলতে কবি কি বুঝিয়েছেন? খেলাধুলা নিয়ে সবাই মেতে আছে বা প্রতিনিয়ত মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে, সমুদ্রের ঢেউ সারাক্ষণ ওঠানামা করছে, প্রাণকে ধরে রাখা সম্ভব নয়। উত্তর হচ্ছে আমাদের প্রতিনিয়ত মানুষ পৃথিবীতে জন্ম নিচ্ছে। 2 নাম্বারটা, ধরায় প্রাণীর খেলা চির তরঙ্গিত। মানুষ জন্ম নিচ্ছে, মানুষ আসছে, মানুষের মধ্যেই পৃথিবী থাকছে। 44, হাসি মুখে নিয় ফুল বলতে কবি কি বুঝিয়েছেন? তার সৃষ্টিকর্মগুলাকে বুঝিয়েছেন। উত্তর হচ্ছে ক, কবি সৃষ্টিকর্মকে আগ্রহ ভরে নিতে বলেছেন, মন থেকে নিতে বলেছেন, সেজন্য। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো আমাদের 45 নম্বর প্রশ্নে কি আছে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। উক্তিটিতে প্রকাশ পেয়েছে কবির কি? দার্শনিকতা, মত্তবৃত্তি, তারুণ্য বা প্রকৃতি চেতনা। উত্তর হচ্ছে 2, মর্তবৃত্তি। হ্যাঁ, মাটির প্রতি যে ভালোবাসা সেটাই বলেছে, যে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, প্রকৃতির প্রতি ভালোবাসা যেটা। 46, কীর্তি মানে মৃত্যু নেই উক্তির ভাবসত্যের সঙ্গে মিল আছে কোন কবিতায়? অবশ্যই প্রাণ। যারা ভালো কাজ করে তাদের কখনো কোনো মৃত্যু নাই, ঠিক আছে, বা যারা বিখ্যাত হয়ে বেঁচে থাকে তাদের আসলে মরার পরও মানুষ তাদেরকে স্মরণ করে। 47, এই সূর্য করে এই পুষ্পিত কাননে। উক্তিটিতে প্রকাশ পেয়েছে কবির কি? মানে সূর্যের উজ্জ্বলে এবং এই ফুলের বাগানে বলতে কবি কি বুঝাইছেন? সৌন্দর্য প্রীতি। তিনি তার প্রকৃতি বা পৃথিবীর সৌন্দর্য নিয়ে বা ধরার সৌন্দর্য নিয়ে কবি বলেছেন এই সূর্য করে মানে সূর্যের আলোতে এবং পুষ্পিত কারণে ফুলের বাগানে কবি আজীবন মানুষের মাঝখানে বেঁচে থাকতে চান। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। আজকে পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।